গত পর্বে বলছিলাম হারিয়ে যাওয়া টাকার থলি খুঁজে পাওয়া গিয়েছিল। এর ফলে প্রমাণ হয়েছিল যে হাউসকর্ন চোর নন। কিন্তু আশ্চর্যের বিষয়, তবুও গ্রামের মানুষ তাকে সন্দেহ করা বন্ধ করল না। বরং তারা আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে লাগলো যে তিনি নিশ্চয়ই কোনো না কোনো চালাকি করেছেন। আর সেখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দিন কেটে যাচ্ছিল, কিন্তু গ্রামের মানুষের আচরণ বদলাচ্ছিল না। যেখানে হাউসকর্ন যেতেন সেখানেই কেউ না কেউ তাকে নিয়ে হাসাহাসি করত। কেউ কেউ তার পেছনে ফিসফিস করে কথা বলতো, কেউ আবার সরাসরি তাকে ব্যঙ্গ করত। প্রথম দিকে তিনি ধৈর্য ধরে সবকিছু সহ্য করতে লাগলেন, কারণ তিনি বিশ্বাস করতেন একদিন না একদিন সবাই সত্যটা বুঝবে। কিন্তু সেই দিন আর এলো না। বরং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো। হাউসকর্ন যার সঙ্গেই দেখা করতেন তাকে পুরো ঘটনাটা বারবার বলতেন। তিনি বলতেন, বিশ্বাস করুন, আমি শুধু একটা সুতোর টুকরো কুড়িয়েছিলাম, আমি কোনো টাকার থলি নেইনি। কিন্তু মানুষ তার কথা, কেউ কেউ বলতো, দেখো আবার শুরু করেছো। আবার কেউ কেউ বলতো যে নির্দোষ সে এত ব্যাখ্যা দেয় না। এই কথাগুলো হাউসকর্নকে ভেতর থেকে ভেঙে দিতে লাগলো। তিনি অনুভব করলেন মানুষ তার কথা শুনছে না, মানুষ শুধু নিজের বিশ্বাসকেই সত্য মনে করছে। মাসের পর মাস কেটে গেল, কিন্তু অপবাদ তার পিছু ছাড়ল না। তিনি রাতে ঘুমাতে পারতেন না, খাবারের রুচি হারিয়ে ফেললেন। সবসময় একই চিন্তা তাকে কুরে কুরে খেতে লাগলো। কেন কেউ আমার কথা বিশ্বাস করছে না? ধীরে ধীরে তার শরীরও দুর্বল হয়ে পড়তে লাগলো। একদিন তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলেন। সেই অবস্থাতেও তার মুখে ছিল একই কথা। তিনি আশেপাশে সবাইকে বলতেন, আমি শুধু একটা সুতোর টুকরো কুড়িয়েছিলাম, আমি নির্দোষ। কিন্তু তখনও কেউ তার কথাটা বুঝল না। অবশেষে এক শীতের দিনে হাউসকর্ন পৃথিবী থেকে বিদায় নিলেন। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একই কথাই বলে গিয়েছিলেন হাউসকর্ন, শুধু একটা সুতোর টুকরো। আর এভাবেই একজন নির্দোষ মানুষ সমাজের সন্দেহ, অপবাদের ভার বইতে বইতে জীবন শেষ করে দিলেন। এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, হাউসকর্ন কোনো অপরাধ করেননি, তিনি কোনো চুরি করেননি, তিনি কাউকে ক্ষতিও করেননি। তবুও তিনি শাস্তি পেয়েছিলেন, কারণ অনেক সময় মানুষের আদালত সত্যের বিচার করে না। মানুষ বিচার করে গুজব, সন্দেহ এবং নিজের ধারণার ভিত্তিতে।